তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আর আজকে দেখো আমি বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাচ্ছিলাম, তখন আমার জায়ের পুচকু ছেলেটাকে নিয়ে আমরা ওদের বাড়ি থেকে এসেছি। আর হচ্ছে দেখো এখানে এসে ও কিন্তু খুবই কিউট। আর আমার শ্বশুরবাড়ি চলে এসেছি, আর এখানে দেখো এখন জেঠুর সঙ্গে সামনে বসে রয়েছে, আর আয়াংশে রয়েছে দাদা ভাই। তো এবার চলো ভেতরে যাই। আর এই দেখো এটা হচ্ছে আমাদের একদম লাস্টের দিনটা, যেটা আমি ব্লগ তুলেছিলাম আমরা ট্রেনে ওঠার আগের দিন। তো আমরা সারাদিন কি কি করলাম সে সব তোমাদেরকে এই ব্লগেই দেখাবো। আর আমরা চলে এসেছি দেখো আমার শ্বশুর বাড়ি। আর এইখানে দেখো দাদা খাওয়াচ্ছিল হচ্ছে আর সে দাদা ভাইকে। আর এখানে দেখো আমরা হচ্ছে খেলাধুলা করছিলাম আমাদের পুচকুগুলোকে নিয়ে। আর এদের সবাইকে কিন্তু আমরা অনেক অনেক মিস করি সারাটা বছর, যখন যাওয়া হয় তখনই, তাছাড়া কিছু না। আর ওখানে দেখো লোকাচ্ছিল সব ভিডিও তুলছি বলে। আর এখানে দেখো ওদের গ্যাংয়ে আরেকজন সামিল হয়ে গেছে খেলার জন্যে। তো চলো এবার হচ্ছে ওরা মিঠু দেখতে গেছে। মিঠু দেখা কিন্তু ওদের একটা ডেইলি রুটিন হয়ে গেছে, মানে এখানে থাকলেই ওরা মিঠু দেখতে যায়, যখন টাইম পায় তখনই চলে যায়। তারপরে ওর জেঠু বললো আইনসে ড্যাডি দুটোকেই নিয়ে গেছিলো হচ্ছে মাঠে খেলার জন্যে। তো আমরা এখন মাঠে চলে এসেছি। আর এই দেখো কি করছে, একবার স্লিপ দেখেই সব দৌড়াদৌড়ি স্টার্ট করে দিয়েছে এখানে এসে। আর দুই ভাই যেমন খেলা করছে তেমন কিন্তু আবার যুদ্ধও লেগে যায় মাঝে মধ্যে। তো এই দেখো দাদা ভাই হচ্ছে ভাইকে চড়াচ্ছিল এখানে দোলনা। তো ওদের এই খুব ভালো ভালো মুহূর্তগুলো আমি ক্যাপচার করে রেখেছি, যাতে ওরা বড় হলেও দেখতে পারে যে ওরা কেমন ছিল ছোটোবেলায়, কি কি করতো। যেহেতু কেউই কাছাকাছি থাকা হয় না, সবাই দূরে দূরে, তো তাই জন্য একটা বন্ডিং তো থাকেই। তাই জন্য সেটার জন্য আমি সব কিছু ভিডিও তুলে রেখেছিলাম যে ওরা কি কি করে সারাক্ষণ। আর এখানে দেখো একবার স্লাইড থেকে নামতে পারছে না বলে হাত দিতে বলছে, স্লাইডটা উঁচু ছিল। আর দাদাভাই বলছিল তুই যা, কিছু হবে না। আর এখানে দেখো দাদাভাই স্লাইডে চড়ে প্যান্ট ভিজিয়ে ফেলেছে, কেন কি এখানে ছিল হচ্ছে কুয়াশার জল। তো চলো এবার তোমাদেরকে বাকি দেখাই, এরপরে কি যুদ্ধটা লেগেছিল। তো এবার দেখো দুই ভাইতে মিলে লেগেছে হচ্ছে কে বলটাকে করবে আগে, তাই নিয়ে। তারপর আমরা চলে গেলাম বাড়িতে এসেছিল কাকু কাকিমা আমাদের জন্য হায়দ্রাবাদে অনেক কিছু দিয়ে গেল, যেগুলো হচ্ছে গিয়ে বোনদেরকেও দিতে হবে। আর এখানে দেখো আমরা চলে এসেছি ছাদে গাছগুলো দেখার জন্যে। তো এখানে আমার বাড়ির ছাদে অনেক ধরনের গাছ দেখতে পারবে তোমরা। তো অনেক গাছ লাগিয়েছে বাপি আর মা মিলে, আর যত্নও করে তেমন। আর এখানে দেখো কতগুলো অ্যাডিনিয়াম ফুল গাছ, আর সবকটা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যারাইটি কালার। এখানে দেখো অরেঞ্জ গাছ, এটা হয়তো মৌসম্বি, ওপরে অরেঞ্জ গাছটা রয়েছে, মানে সব ধরনের আছে এখানে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই চলো, এই দেখো কত বড় বাতাবি লেবু গাছ হয়েছে। মানে বাতাবি লেবু গাছটা বড় হয়নি, বাতাবি লেবুটা বড় হয়েছে। এটা কিন্তু বাপি বলেছে যে যাওয়ার সময় এটা কেটে দিয়ে দেবে, ওখানে গিয়ে আমরা খাবো। আর এটা হচ্ছে কামিনী ফুল গাছ, আমি বুঝতে পারছিলাম না কি ফুল গাছ এটা, কিন্তু খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিল। তারপরে এই দেখো এখানে আবার মানি প্ল্যান্ট আছে, মানে চারিদিকে অনেক কিছু দেখতে পারবে। আর এত পুঁই শাক হয়েছিল আমি আনতেই ভুলে গেছি, আদারওয়াইজ আমি পুঁই শাকও নিয়ে আসতাম। বাড়ির গাছের জিনিস খাওয়ার মানে মজাটাই আলাদা। আর এখানে দেখো উচ্ছে গাছ হয়েছে। আর তোমাদেরকে চলো ওইদিকে দেখায় আরো কিছু গাছ। কারি পাতা গাছটা হয়ে গেছে, এখান দিয়েও পুঁই শাক হয়েছে। এই ফুলটা আমার খুবই প্রিয়, কেন কি এই ফুলটার কালারটা খুবই সুন্দর। আর হচ্ছে এখানে দেখো জবা গাছ, আর এখানে নিচে অনেক ফুলকপি গাছ আছে, আর উপরে একটা লাউ গাছ দেখো। এখানে লাউ কিন্তু বড় বড় হয়েছিল, যেটা আমরা একটা খেয়েছিলাম আসার পর, কিন্তু এখন আর বড় লাউ নেই, যে তাই জন্য নিয়েও যেতে পারছি না। আর এখন ছোট ছোট লাউ হয়েছে। আর এখানে এখনো ফুলকপি গাছে এখনো কড়ি ওঠেনি। ফুলকপি গাছের ফুলটা এসছিল, বা মা আমাকে কদিন আগে ভিডিও পাঠিয়েছিল। আর এই দেখো কত সুন্দর অরেঞ্জগুলো হয়েছে, অরেঞ্জগুলোও কিন্তু আমরা নিয়ে এসেছিলাম। তো এই দেখো এখানে কুল গাছ থেকে শুরু করে পেয়ারা গাছ থেকে শুরু করে সব ধরনের গাছ আছে, কামরাঙা গাছ। আর এই দেখো ছোট্ট একটা লাউ হচ্ছে, ওখান দিয়ে উকি মারছে। আর আয়াস দেখো সব গাছ দেখছে।
তো তোমরা কারা ছাদ বাগান এরকম সুন্দর বানাতে পছন্দ করো আমাকে কমেন্টে কিন্তু নিশ্চয়ই জানিও। আর আমার কিন্তু খুবই ভালো লাগে এরকম বিভিন্ন রকমের সবজি ফুলের গাছ। তারপরে আমরা আবার বিকেলবেলা চলে যাচ্ছিলাম হচ্ছে আমার শ্বশুরবাড়ির দিকে, কেন কি আমি আর আমার ফ্রেন্ড গেছিলাম একটু বাইরে, একটু ফুচকা খাবো, এটা খাবো ওটা খাবো, তাই দই ফুচকা খেলাম আমরা, আর ফুচকা খেয়েছিলাম এই দেখো। তারপরে আমাকে আবার দেবা ওখান থেকে নিয়ে আসলো, নিয়ে আবার আমরা চলে আসলাম হচ্ছে আমার শ্বশুরবাড়িতে। তারপরে শ্বশুরবাড়িতে কিছু টাইম স্পেন্ড করার পর সব জিনিসপত্র নিলাম, এই যে সবাই মিলে গল্প করছিলাম। ফ্যামিলির সবাই যখন একসাথে বসে তখন কিন্তু খুবই মজা হয়। তারপরে গেছিলাম আমরা এই পুচকিটার বাড়িতে। তারপরে এই যে আরেকজন, ওনার নাকি ভালো লাগছে না, তারপরে দাদা নিয়ে এসেছিলো সবার জন্য চাউমিন আরও ফিশ ফ্রাই অনেক কিছু, যে সেগুলো সবাই মিলে খেলাম। তারপরে আবার চলে আসলাম বাড়ির দিকে, আর বাড়িতে এসেছিলো আজকে মাসিরা। তো আমরা পৌঁছাতেই মাসিরাও পৌঁছে গেছে প্রায়। মাসিরা আজকে একটু জুড়িয়ে গেছিলো, তাই আমাদের বাড়িতে এসেছিলো আমার এত রিকোয়েস্ট করার পর। তারপরে তো এই দেখো মাসি আর বোন চলে এসেছে, আর ওদিক দিয়ে মেশোও চলে এসেছে। তো এই দেখো সবাই এখানে আবার একটু আড্ডা দিতে বসলাম। তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করবো, এখন খাওয়া দাওয়া করে আবার প্যাকিংয়ের শেষ বাকি আছে। তো মাসিরা চলে যাচ্ছিলো বাড়ি রাত্রেবেলা। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো কেমন লাগলো ভিডিওটা তোমরা কিন্তু কমেন্টে জানিও, লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই বাই।